বাংলায় তৃণমূল কংগ্রেস হারতেই আইপ্যাকের কাজ গেল। মানে আইপ্যাকের হাতে থাকা কাজ খোয়ালো এই সংস্থা, ভোট কুশলী সংস্থা। বাংলার ভোটের আবহে রাজ্যের তৎকালীন মানে তৃণমূল কংগ্রেসের যে ভোট কুশলী সংস্থা আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তারা তাদের ক্লায়েন্ট খুইয়েছে। বিস্তারিত এবারে আপনাদের জানাচ্ছি। আর্থিক দুর্নীতি মামলায় কলকাতায় আইপ্যাকের এবং সংস্থার অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে ইডি তল্লাশি চালিয়েছিল। সেই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। এই ধারাবাহিক পদক্ষেপগুলো রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল। সেই সঙ্গে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, সেই সময় খোদ মমতা ব্যানার্জি ইডির রেড চলাকালীন পৌঁছে গিয়ে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে ইডি অফিস থেকে ফাইল ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে এসেছিলেন। ভিডিওতে সেই ছবিটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি স্মরণ করার জন্য। জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এরপর ভোটের মুখে চাউর হয়ে যায় আইপ্যাক তাদের কাজ বন্ধ করে দিচ্ছে। তখন অনেকেই এটিকে বড় রাজনৈতিক সংকেত হিসেবে দেখতে শুরু করেছিলেন। নির্বাচনের ঠিক আগে একটি বড় ক্যাম্পেইন সংস্থা যদি বা সমীক্ষা সংস্থা বা যদি ভোট কুশলী সংস্থা বলেন, সেই ভোট কুশলী সংস্থা যদি কাজ থামিয়ে দেয়, তাহলে তা যে কোনো দলের জন্য বড় ধাক্কা হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তৃণমূল কি কোনো বড় কৌশলগত সমস্যায় পড়েছে, নাকি এর পেছনে অন্য কোনো চাপ কাজ করছে? দেখুন, এই ভোট কুশলী সংস্থার কাজ বন্ধ করে দেওয়া ভোটের আগে ভাগে সেটা যে একটা প্রভাব বিস্তার করেছে, সেটা ভোটের রেজাল্টে আমরা বুঝতে পারছি। একেবারে 2021-এ যা রেজাল্ট হয়েছিল, প্রায় সেটা রিভার্স হয়ে গিয়েছে। 200 পার করেছিল তৃণমূল 2021-এ, এবারে সেই 200 পার করেছে বিজেপি। তবে বেলা বাড়ার সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে একটি স্পষ্ট বিবৃতি আসে, যেখানে বলা হয় এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। দলের তরফে জানানো হয় আইপ্যাকের পশ্চিমবঙ্গ টিম আগের মতোই সক্রিয় এবং রাজ্য জুড়ে প্রচার কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চালিয়ে যাচ্ছে। এই ধরনের খবরকে তারা মাটির বাস্তবতা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে ব্যাখ্যা করেছিল। তো যাই হোক, সেটা তো তৃণমূল কংগ্রেসের বক্তব্য। তৃণমূলের পক্ষে বলা হয়, আমরা একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের কথা জেনেছি, যেখানে দাবি করা হয়েছে যে আইপ্যাক নাকি আগামী 20 দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কাজ বন্ধ করে দিয়েছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইচ্ছাকৃতভাবে মাটিতে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা বলেই মনে হচ্ছে। আর 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর আইপ্যাক পুরো কাজ খুইয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের হয়ে আইপ্যাক কাজ করেছে কি করেনি ভোটের সময়, সেটা একটা অন্য প্রশ্ন। কিন্তু আইপ্যাক যে তাদের ক্লায়েন্ট হারালো, সেটা নিশ্চিত খবর। কিভাবে, আরও বিস্তারিত বলি। এই ভোট কুশলী সংস্থার সঙ্গে সব চুক্তি খারিজ করে দিয়েছে তাদের ক্লায়েন্ট। জানা যাচ্ছে ভোটের প্রচার কৌশল ও নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে যাবতীয় আলোচনা আপাতত বন্ধ করা হয়েছে আইপ্যাকের সঙ্গে। তবে আইপ্যাকের সঙ্গে চুক্তি ও আলোচনা বাতিল করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। 2027 সালে বিধানসভা ভোট রয়েছে উত্তরপ্রদেশে, আর সমাজবাদী পার্টি এই উত্তরপ্রদেশের ভোটকে পাখির চোখ করেছে। বাংলা ও তামিলনাড়ুর ফল দেখে আইপ্যাকের উপর ভরসা করতে পারছে না সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির পক্ষ থেকে এখনো পর্যন্ত আইপ্যাক ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সঙ্গে কোনো আনুষ্ঠানিক জোটের ঘোষণা করা হয়নি বা চুক্তির ঘোষণা করা হয়নি। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে সম্ভাব্য প্রচার পরিচালনা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। এখন সেই আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে খবর। অখিলেশ যাদবের নেতৃত্বাধীন এই দলটি 2027 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাক থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। দলের অন্দরের একাংশের মতে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে আইপ্যাকের সঙ্গে যুক্ত দলগুলির সাম্প্রতিক নির্বাচনী ব্যর্থতাই এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি, তবুও প্রচার কৌশল ও নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল বলে জানা গিয়েছে। তবে এখন সেই সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে গেছে। দলীয় সূত্রে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ এবং এম.কে. স্ট্যালিনের তামিলনাড়ুতে সাম্প্রতিক নির্বাচনী ফলাফল সমাজবাদী পার্টির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এই দুই রাজ্যে আইপ্যাক নির্বাচনী কৌশল ও প্রচার ব্যবস্থাপনায় যুক্ত ছিল বলে মনে করা হয়। সূত্রের খবর, সমাজবাদী পার্টির নেতৃত্ব এখন বাইরের কোনো পরামর্শদাতা সংস্থার উপর নির্ভর না করে নিজেদের সাংগঠনিক শক্তি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর উপর ভরসা করতে চাইছে।
এছাড়াও চলতি বছরের শুরুতে আইপ্যাককে ঘিরে বিতর্কও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতায় আইপ্যাকের অফিস এবং সহপ্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়, যা একটি কয়লা পাচার সংক্রান্ত মানি লন্ডারিং তদন্তের অংশ ছিল। এই তল্লাশিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আইপ্যাকের অফিসে যান এবং কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে দলীয় তথ্য ও নির্বাচনী কৌশল লক্ষ্য করে পদক্ষেপ নেওয়ার অভিযোগ তোলেন। সমাজবাদী পার্টির সূত্রে জানা গিয়েছে, এই তল্লাশির সময়কালে দলীয় নেতৃত্বের একাংশকে অস্বস্তিতে ফেলেছিল। মানে যে সময় এটা হয়েছিল সেটা একটা অস্বস্তির বাতাবরণ তৈরি করেছিল। এমনকি জানা যায়, যেদিন ইডি কলকাতায় আইপ্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছিল সেদিনই সংস্থার প্রতিনিধিরা লখনৌতে উপস্থিত হয়ে সমাজবাদী পার্টির নেতাদের সামনে 2027 সালের নির্বাচনের জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে, একদিকে যখন নামটা খারাপ হয়েছে তখন সমাজবাদী পার্টি কি বিশ্বাস করতে পারছিল সেই সময় এই আইপ্যাককে? তার কারণ আইপ্যাকের যে কর্মকাণ্ড, বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইপ্যাকের যে কর্মকাণ্ড সেইটা নিয়ে সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইপ্যাকের সঙ্গে যুক্ত বা যাদের সঙ্গে আইপ্যাকের চুক্তি রয়েছে, তার মধ্যে এই সমাজবাদী পার্টি একটি। ঘটনাচক্রে এই অভিযোগও সামনে এসেছে যে আইপ্যাক শুধুমাত্র ভোট কুশলী সংস্থা বা সার্ভে করে তাদের রিপোর্ট দিচ্ছে নির্বাচনী ফলে তৃণমূল কংগ্রেসকে বা তাদের ক্লায়েন্টকে সহযোগিতা করছে, সেরকমই নয়। বিভিন্ন দুর্নীতি যে কারণে ইডির রেড হয়েছিল আইপ্যাকের সংস্থার অফিসে, তা নাহলে ভাবুন না, একটি সার্ভে সংস্থা বা ভোট কুশলী সংস্থার অফিসে কেন সেখানে এই কয়লা পাচার সংক্রান্ত মামলা নিয়ে সেখানে তল্লাশি হবে, মানি লন্ডারিংয়ের জন্য সেখানে তল্লাশি হবে। তো এই বিষয়গুলো তো ভাববার মতন বিষয় রয়েছে। তা এই রকম একটি ভোট কুশলী সংস্থার সঙ্গে যদি কেউ যুক্ত হয়, কোনো রাজনৈতিক দল যদি যুক্ত হয়, তাহলে সেই রাজনৈতিক দলের যে ক্রেডিবিলিটি সেটা নিয়েও তো প্রশ্ন উঠে যাবে। এবারে আমি অখিলেশ যাদবের দলের সমাজবাদী পার্টির এখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যে প্রসঙ্গটি সেটিও একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সমাজবাদী পার্টির ভোট রয়েছে, মানে উত্তরপ্রদেশের ভোট রয়েছে 2027 সালে। 2027-এ উত্তরপ্রদেশের ভোট খুব গুরুত্বপূর্ণ কি জন্য? 2029 সালের যে লোকসভা নির্বাচন হতে চলেছে তার জন্য। আমাদের দেশের রাজনীতিতে বলা হয়, উত্তরপ্রদেশ যার দখলে, দিল্লি তার দখলে। তার কারণ দিল্লিতে মানে লোকসভা ভোটে উত্তরপ্রদেশ থেকে 80টি সিট রয়েছে, সর্বাধিক দেশের মধ্যে। এই 80টি সিট কিন্তু পুরো পাশা পালট মানে দিতে পারে। তো এই রকম একটা জায়গা থেকে যেখানে 2024-এর লোকসভা ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত পৌঁছতে পারেনি, 240-এ আটকে গিয়েছে, সেইখানে উত্তরপ্রদেশেও বিজেপির রেজাল্ট খারাপ হয়েছিল লোকসভা ভোটের নিরিখে। এবার বিধানসভায় সেটিকেই এনক্যাশ করতে চাইছে সমাজবাদী পার্টি। আর তাই আইপ্যাকের সঙ্গে কি চুক্তি বাতিল হলো? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।